हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल दीघा टूर 2025 आरेकटी भिडियो निये हाजिर हो गेलाम। और आजकेर এই ভিডিওতে আমি নাইকালী মাতার মন্দির যাব, যেটা শঙ্করপুর রোডের মধ্যে বা শঙ্করপুর যাওয়ার রাস্তার মধ্যে পড়ছে, চম্পা নদীর ধারে। তো সেটিকে আমরা যাব। এই যে চম্পা নদীর ব্রিজ থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখানে আমাদের টোটোটা ঘুরে গেল। এটি নাইকালী মন্দির যাওয়ার রাস্তা। এই যে বোর্ডটি দেখতে পেলাম, আমরা পৌঁছে গেলাম নাইকালী মাতা মন্দির। ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে। কালী মন্দির আপনার কেমন লাগলো? কালী মন্দির খুব সুন্দর, খুব সুন্দর, দেখার মতন ঠিক। মন্দিরের বাইরেটা অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেক দর্শনার্থীর ভিড় হয় এখানে। যারা এই রোডে পারাপার হয় বা যারা শঙ্করপুর বিচ আসেন, তারা একবার মায়ের দর্শন অবশ্যই করে যায়। মায়ের মন্দির বহু পুরনো, যেটা শোনা যায়, এবং মন্দিরটি নতুনভাবে কাজ করা হয়েছে। চলুন দেখা যাক। বলুন আপনাদের অভিজ্ঞতা কেমন, কেমন লাগছে আপনাদের? এক নম্বর প্লেস, দারুণ প্লেস। এটা নাইকালী মাতা মন্দির গেট। একবার চারিদিকের মন্দির পরিসরটা দেখুন, অনেকটা জায়গা বা অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। মন্দির চত্বরটি খুব সুন্দর, ফাঁকা ফাঁকা জায়গা। মা নাইকালী ভোগ ভান্ডার, ওখানে ভোগ নেওয়া হয়। মন্দিরটির এরিয়াটাই অনেক বড়, যেমনটি আপনারা দেখছেন। এই যে নীলকমল পুরো হাসছে। এখানে একটি চাপাকল রয়েছে, যেটিতে আমরা সবাই মিলে একটু হাত মুখ ধুয়ে নিলাম, এবং জলটা খুব ঠান্ডা জল এবং খুব সুন্দর লাগলো। জলটা ভালো, জলটা ভালো। মন্দিরটা ঘুরে আসি। আর মন্দিরের ভেতরের এরিয়াটা দেখছেন অনেক বড়, এবং খুব সুন্দরভাবে মন্দির করিডোরটি সাজানো হয়েছে, এবং অনেক বড় বড় বিল্ডিংও দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটিকে রাখা হয়েছে। এই মন্দিরটি প্রথমে আমি উল্লেখ করেছিলাম বহু পুরনো মন্দির, এবং পরে নতুনভাবে এর কাজকর্ম মন্দিরের ভিতরের সেগুলি করা হয়েছে। এবং মন্দিরটির বাঁদিকে একটি লেক রয়েছে, যা মন্দিরটির সৌন্দর্যের আলাদা মাত্রা এনে দিচ্ছে। এবং এখানে রয়েছে ভোলেনাথের মূর্তি। ভোলেনাথ, এরপরে আপনাদেরকে মূল মন্দিরটি দেখাচ্ছি। এটি হচ্ছে মায়ের মূল মন্দির। মায়ের মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায় যে মায়ের আগমন নাকি নৌকোতে বা নাওতে হয়েছিল, এবং এখানে যারাই মাছ ধরতে যায় বা সমুদ্রে পাড়ি দেয়, তারা একবার এখানে পুজো দিয়ে তবেই যায়, এবং মা তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। তাই এটি খুব একটি জাগ্রত কালী মন্দির। এবং মায়ের রূপ যদি দেখেন তো মনে হবে মা দুর্গারূপী এখানে কালী মাতা। মন্দির চত্বরটি কিন্তু খুব সুন্দর। পেছন দিকে একটা ঝিলের মতন আছে।
এদিকে রসোই ঘর। এখানে মায়ের মন্দিরের বিশেষত হলো মা কিন্তু এখানে দুর্গারূপী এবং দুর্গারূপে মা কিন্তু পূজিত হয় এবং বাঘের ওপর মা রয়েছে। মন্দিরটির কারুকার্য যদিও 2020 সালের পর থেকে এগুলি বানানো হয়েছে, কিন্তু মন্দির যেটি মায়ের আবির্ভাব যা নৌকোপথে হয়েছিল সমুদ্রের চরে, সেটি কিন্তু 300 কি 350 বছর পূর্বে, এবং সেই তখন থেকে মায়ের পুজো চলে আসছে এবং মায়ের পুজো না দিয়ে এখানে কেউ মাছ ধরতে যায় না। আর মন্দিরের বাইরেটা এখানে রয়েছে একটি বসার জায়গা। এখানে অনেকটা পার্কের মতন করা রয়েছে, এখনও হয়তো কাজ চলছে, সম্পূর্ণ হয়নি। এবং মন্দিরের ভিতরে এই লেকটা দেখুন, খুব সুন্দর লাগছে লেকটির জল। আপনারা দীঘা ঘুরতে এলে বা শঙ্করপুর সমুদ্র সৈকত যদি ঘুরতে আসেন, রাস্তার মধ্যে এটি কিন্তু পড়বে মায়ের মন্দির। আপনারা সম্ভব হলে একবার অবশ্যই দেখে যাবেন। আর এখানে নৌকোর মতন করা রয়েছে, কারণ মায়ের নৌকোতে আগমন, এই কারণে মায়ের নাম নাই কালী মাতা মন্দির। এখানে মনে হয় ফোয়ারা টাইপের কিছু একটা করা রয়েছে। তো যাই হোক, মন্দিরটির এখনও কাজ কিছু চলছে এবং অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। এবং মন্দির ভেতরের যে এনভায়রনমেন্টালটা তা কিন্তু খুব সুন্দর এবং অনেকটা বড় এরিয়া। এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।